সুধী সমাজ, অভিভাবক সদস্য সমাবেশ, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, অত্র ডিগ্রি কলেজের সকল শিক্ষক, কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, সোলেনারের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সুধী সমাজ যাদের তিল তিল করে করা অর্থ শ্রমের বিনিময়ে আজকে 16 ডিগ্রি কলেজ এই পর্যন্ত এসেছে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত নেতৃবর্গ, বিশেষ অতিথিবৃন্দ, সর্বস্তরের নেতাকর্মী ভাইয়েরা, সবার পরিবার সালাম, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আমরা অনেক প্রতিযোগিতার পরে আমরা একটি মহান সংসদ সদস্য পেয়েছি, কিন্তু আজকে এই সম্বোধন অনুষ্ঠান 16 ডিগ্রি কলেজে আমাকে অনেক দৃষ্টিকটু লেগেছে। আমাদের দেশের সন্তান আবু সাইদ যখন চার ঢাকার বিভিন্ন প্রান্তে যায়, লোকে লোকারণ্য হয়, তরুণে ভরে যায়, একটি তরুণ নির্মাণ হয় নাই। আজকের মঞ্চটি দেখে মনে হচ্ছে একটি ছোট্ট বিজয় অনুষ্ঠানের মঞ্চ। আমার অনেক নেতৃবর্গ বাইরে বসা, সামনে উপস্থিত হতে পারে নাই। এই ব্যর্থতা অত্র কলেজ কর্তৃপক্ষ এবং সোলেমান বিএনপির বলে আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, আমি এত কিছুর পরে দু একটি কথা আমার মাননীয় প্রধান অতিথি জনাব আবু সাইদ চৌধুরী আমাকে বলতে চাই। যদিও ঘিরানগঞ্জ একটি কথা আছে, নানার বাড়ির খবর মামাকে বলতে হয় না। আমি তবু ষোলোয়ার সন্তান হিসেবে মাননীয় সংসদ সদস্য আপনার কাছে অনুরোধ করতে চাই, 5 তারিখের পরে 16 ডিগ্রি কলেজের বিল্ডিং হয়েছে আপনার অনুপ্রেরণায়। আমার সদা উচ্চ বিদ্যালয় আজও কোনো বিল্ডিং পায় নাই। অবশ্যই আপনি এই বিষয়টি ভেবে দেখবেন অগ্রাধিকার ভিত্তিতে। পার্শ্ববর্তী সিরাজউদ্দিন শাহ বালিকা বিদ্যালয় পায় নাই, আপনি দেখবেন সোয়া যে মেডিকেলটি আছে, যারা তারেক রহমানকে আপনি নিয়ে এসেছিলেন, এই মেডিকেলটি আরো বেড এবং উন্নত চিকিৎসার আপনি ব্যবস্থা করবেন। আমাদের পাশে একটি সম্ভাবনা আছে। আমি নির্বাচনের আগে আপনাকে বলেছি মাননীয় প্রধান অতিথি, এই দলটির দুই পাশে জমি আমাদের অনেক সমস্যা, অনেক ভেঙে গেছে। দেশনায়ক তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী